মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নাকি ত্বকটাকে ধবধবে ফর্সা করে ফেলে ফেয়ার অ্যান্ড লাভলি এই ক্রিমটা, নাকি শুধুই মেকআপের মতো কাজ করে। আজকের ভিডিওতে জানবো ফেয়ার অ্যান্ড লাভলির অর্থাৎ গ্লো অ্যান্ড লাভলি ক্রিমের আসল সত্যি উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া আর কতটা কাজ করে ত্বক ফর্সা করার ক্ষেত্রে সেই সম্পর্কে। ক্রিমে কি কি উপাদান আছে, প্যাকেটে কি কি লেখা আছে সেই সম্পর্কে আজকে বলবো। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এখন চলুন ভিডিওটা শুরু করা যাক। প্যাকেটে লেখা আছে পানি, গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড এবং নায়াসিনামাইড, ভিটামিন B3 যা স্কিনকে ব্রাইট করে, টাইটানিয়াম ডাইঅক্সাইড যা সানস্ক্রিনের মতো কাজ করে, স্কিনকে সাদা দেখায়, এবং অ্যালেন্টাইন রয়েছে যা ডাইমিথিকোন এর ত্বককে মসৃণ রাখে, পারফিউম রয়েছে যা কালার এজেন্ট হিসেবে কাজ করে এবং আসল কাজ হচ্ছে স্কিনটাকে ব্রাইট করে, এবং ভিটামিন B3 নায়াসিনামাইড যা ডার্ক স্পটকে এবং মেস্তাকে হালকা করতে সাহায্য করে, এবং রয়েছে সান প্রোটেকশন যা টাইটানিয়াম ডাইঅক্সাইড ইউভি রে এইসবকে আটকায়, যার ফলে ত্বকটা পুড়ে না এবং ইনস্ট্যান্ট হোয়াইট একটা লুক দেয়। ক্রিম লাগালে সাথে সাথে ত্বকটা উজ্জ্বল লাগে আর তবে মেকআপ এফেক্টের মতো একটা কাজ করে। এখন বলি কতটা ফর্সা করে। এটা স্থায়ীভাবে ফর্সা করে না, নিয়মিত ব্যবহার করলে ত্বক কিছুটা উজ্জ্বল হয়, দাগ হালকা হয় এবং ট্যান কমে যায়। ইনস্ট্যান্ট একটা এফেক্ট, ক্রিম শুকানো পর্যন্ত থাকে, ধুয়ে ফেললে আবার আগের মতো স্কিন হয়ে যায়। কারো স্কিন টাইপ যদি ডার্ক হয় তাকে একেবারে ফর্সা করে দেবে এটা এমন না, তবে 2 থেকে 3 শেড উজ্জ্বল ও ফ্রেশ একটা লুক দিবে। এখন এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বলি। ড্রাই স্কিনে শুষ্কতা বাড়াতে পারে, কারো কারো ক্ষেত্রে পিম্পল বা ব্রেকআউট হতে পারে, এবং বেশি ব্যবহার করলে স্কিনটা কৃত্রিমভাবে ফর্সা দেখালেও প্রকৃত রং বদলায় না। ফেয়ার অ্যান্ড লাভলি এই ক্রিমটাকে কারা কারা ব্যবহার করতে পারবেন? স্বাভাবিকভাবে নর্মাল থেকে অয়েলি স্কিনে এটাকে ব্যবহার করা যায়, এবং 18+ যারা রয়েছেন তারা ছেলে মেয়ে উভয়টাকে ব্যবহার করতে পারবেন। আর যাদের অনেক সেন্সিটিভ একটা স্কিন অথবা অ্যালার্জি প্রবণ স্কিন, অ্যাকনি প্রবণ স্কিন, তাদের ক্ষেত্রে এটাকে না ব্যবহার করাই ভালো। এখন বলি এই ক্রিমটা কি স্থায়ীভাবে ফর্সা করে নাকি? কোনো ক্রিমই আপনাকে স্থায়ীভাবে ফর্সা করবে না। যে জিনিসটা আপনার রেগুলার ইউজ করবেন ততদিন পর্যন্ত সেই জিনিসটা ভালো থাকবে, এটাই একটা স্বাভাবিক বিষয়। তো এই ক্রিমটাও এরকম, এটাকে স্থায়ীভাবে ফর্সা করবে না বলে তার মানে এটা না যে এটার সম্পর্কে আমি একটা খারাপ রিভিউ দিচ্ছি। তো আপনারা স্কিনটাকে যতদিন পর্যন্ত ঠিক মতো একটা যত্ন নেবেন ততদিন পর্যন্ত স্কিনটা অনেক ভালো থাকবে। আবার যত্ন নেওয়া ছেড়ে দিলে কিন্তু স্কিনটা একটু হলেও খারাপ হয়ে যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি বা গ্লো অ্যান্ড লাভলি আপনাকে ফর্সা করবে? এটার উত্তরটা হচ্ছে স্থায়ীভাবে নয়, তবে ফর্সা করবে। নিয়মিত ব্যবহার করলে ত্বকটা হালকা, উজ্জ্বল এবং ফ্রেশ এবং ফর্সা দেখাবে। তাই একে জাদুর ক্রিম ভাববেন না, বরং একটা সাধারণ ব্রাইটেনিং ক্রিম হিসেবে নিতে পারেন। আজকের ভিডিওটা যদি আপনার উপকার এসে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।